প্রশ্ন, ইসলামী আকিদায় বলা হয়েছে যে পবিত্র কুরআন 23 বছরে নাজিল হয়েছে এবং কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারা 185। অর্থাৎ রমজান মাস সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এ থেকে জানা গেল যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। আর কোরআনের অন্য জায়গায় ইরশাদ হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, সূরা কদর 1। অর্থাৎ নিশ্চয়ই আমি এটি কোরআন শবে কদরে নাজিল করেছি। এ থেকে জানা গেল যে কোরআন শবে কদরে নাজিল হয়েছে। এই তিনটি বক্তব্য পরস্পর বিরোধী। এগুলোর মধ্যে কোনটি সঠিক? উত্তর, তিনটি বক্তব্যই সঠিক। বিষয় হল কুরআন নাজিল দুই প্রকার। প্রথমে সমগ্র কুরআন একবারে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বা প্রথম আসমানে নাজিল করা হয়। দ্বিতীয় নাজিল প্রয়োজন ও ঘটনার প্রেক্ষিতে ধীরে ধীরে পৃথিবীতে নাজিল করা হয়। সুতরাং কুরআনের ওই দুই আয়াতে নাজিল দ্বারা প্রথম নাজিল বোঝানো হয়েছে যে রমজান মাসের একটি রাতে যা ছিল শবে কদর লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়। আর 23 বছরে নাজিল হওয়ার দ্বারা দ্বিতীয় নাজিল বোঝানো হয়েছে যে দুনিয়ার আসমান থেকে হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে নাজিল হয়। অতএব এই তিনটি বক্তব্যই ঠিক। প্রশ্ন, কোরআন নাজিলের সূচনা কোথায় হয়েছিল, অর্থাৎ কোন স্থানে কোরআন নাজিল হতে শুরু হয়? উত্তর, মক্কা মুআজ্জামায় হীরা নামে একটি পাহাড় রয়েছে, তাতে একটি গুহা ছিল। হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য সেই গুহায় যেতেন এবং কয়েক দিন সেখানে থাকতেন। যখন খাবার শেষ হয়ে যেত বাড়িতে এসে পুনরায় কয়েকদিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যেতেন এবং একাকিত্বে আল্লাহর ইবাদতে রত থাকতেন। এই হীরা গুহাতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হতে শুরু হয়েছিল। প্রশ্ন, কুরআন নাজিলের সূচনা কী রূপে হল? হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থান করছিলেন। এমন সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম আসলেন এবং আপনার সামনে প্রকাশ পেয়ে বললেন, ইকরা, পড়ুন। এই শব্দটি সূরা আলাকের প্রথম শব্দ। এর অর্থ পাঠ করুন। হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়া জানি না। একইভাবে 3 বার হল। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম এই আয়াতগুলো পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সূরা আলাক। এগুলো শুনে হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়ে নিলেন। সুতরাং কুরআন মাজিদে সর্বপ্রথম এই আয়াতগুলোই হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। প্রশ্ন, যদি কুরআন নাজিলের সূচনা সূরা আলাকের প্রাথমিক আয়াতগুলো দিয়ে হয়, তাহলে কি পবিত্র কুরআন যে ক্রমে বর্তমানে বিদ্যমান সেই ক্রমেই নাজিল হয়েছে? না, বর্তমান ক্রম নাজিলের ক্রম নয়। কুরআন নাজিল হয়েছে প্রয়োজন ও সুযোগ অনুসারে। কিন্তু যখন কোনো সূরা নাজিল হতো তখন হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে এই সূরাটি অমুক সূরার পরে এবং অমুক সূরার আগে লিখে নিও। আর যখন কোনো আয়াত বা আয়াতসমূহ নাজিল হতো তখন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে এই আয়াত বা আয়াতসমূহকে অমুক সূরার অমুক আয়াতের পরে এবং অমুক আয়াতের আগে লিখে নিও। সুতরাং যদিও কুরআন নাজিল হয়েছে সুযোগ ও প্রয়োজন অনুসারে বর্তমান ক্রমের বিপরীতে, কিন্তু এই বর্তমান ক্রমটিও হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ক্রম এবং আপনার নির্দেশ ও আদেশ অনুসারেই স্থিরীকৃত। প্রশ্ন, হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্রমে কুরআন লিখিয়েছিলেন এবং যে ক্রম প্রতিষ্ঠা করেছিলেন তা কি আপনার নিজস্ব মতামত ছিল নাকি আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে বলতেন? উত্তর, সূরার সংখ্যা, তাদের শুরু ও শেষ, প্রতিটি সূরার আয়াতের সংখ্যা এবং প্রতিটি আয়াতের শুরু ও শেষ, এমনইভাবে সমগ্র কুরআনের ক্রম আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত জিবরাইল আলাইহিসসালামকে জানানো হয় এবং তিনি হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান এবং হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা আমাদের জানানো হয়েছে। প্রশ্ন, কুরআন নাজিলের 1400 বছরের বেশি সময় হয়ে গেছে, তাহলে কি প্রমাণ আছে যে আমাদের কাছে যে কুরআন রয়েছে সেটাই সেই কুরআন যা হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল? এই বিষয়ে যে এই কুরআনই মূল কুরআন যা হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল তার বহু প্রমাণ রয়েছে। আমরা কয়েকটি সহজ প্রমাণ পেশ করছি। প্রথম প্রমাণ, কুরআনের মুতাওয়াতির হওয়া, অর্থাৎ হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত তাওয়াতুরের সাথে তা পরম্পরায় বর্ণিত হয়ে আসা।
যে বিষয় তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত হয় তার প্রমাণ নিশ্চিত ও চূড়ান্ত হয়, তাতে কোনো প্রকার সন্দেহের সুযোগ থাকে না। প্রশ্ন, মুতাওয়াতির ও তাওয়াতুর বলতে কী বোঝায়? যে বিষয়ের বর্ণনাকারী এত অধিক সংখ্যায় হয় যে তাদের সকলের মিথ্যা বলা বুদ্ধির কাছে অসম্ভব বলে বিবেচিত হয়, তাকে মুতাওয়াতির বলে, আর এভাবে বিষয়টি বর্ণিত হতে থাকাকে তাওয়াতুর বলে। সুতরাং কুরআন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এত অধিক সংখ্যায় মানুষ বর্ণনা করেছে এবং পড়েছে ও পড়িয়েছে যে সামান্য বুদ্ধিসম্পন্ন ব্যক্তিও এটা বিশ্বাস করতে পারে না যে এত লোক সবাই মিথ্যা বলেছে। দ্বিতীয় প্রমাণ, হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বরং কোটি কোটি মুসলমান কোরআনের হাফেজ হয়ে আসছেন এবং আজও পৃথিবীতে মুসলমানদের লক্ষ লক্ষ শিশু, যুবক, বৃদ্ধ এমন আছেন যাদের বক্ষে কোরআন সংরক্ষিত আছে। আর যে কিতাব নাজিলের সময় থেকে এত হাফেজ বিদ্যমান রয়েছে এবং তারা তাদের বক্ষে এর সংরক্ষণ করেছে, তার মূল ও সংরক্ষিত হওয়া নিয়ে কী সন্দেহ থাকতে পারে? তৃতীয় প্রমাণ, স্বয়ং কুরআনে আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 9, অর্থাৎ নিশ্চয়ই আমরাই এই কুরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমরাই এর সংরক্ষক। সুতরাং যখন আল্লাহ তাআলা নিজেই কুরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং এর হেফাজতের ওয়াদা করেছেন, তখন নিশ্চিত রূপে প্রমাণিত হয়ে যায় যে এই কুরআন সেই একই কুরআন যা হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। কারণ এর সংরক্ষণের ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, অতএব এটি আজও সংরক্ষিত আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। চতুর্থ প্রমাণ, কুরআন নাজিলের সময় যে দাবি করেছিল যে এর অনুরূপ বাণী কেউ তৈরি করতে পারবে না, এই দাবি আজও এই কুরআনের ব্যাপারে সত্য প্রমাণিত হয়েছে। কারণ বর্তমানে যে কুরআন বিদ্যমান তার অনুরূপ কেউ তৈরি করতে পারেনি, করার দাবিও করেনি, করতে পারবে না এবং ভবিষ্যতেও পারবে না। সুতরাং এটি এ বিষয়ের সুস্পষ্ট প্রমাণ যে এই কুরআনই সেই মূল কুরআন যা হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল।